ব্রিটেনের রাজা থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 জুন রাজার হাত থেকে 2025-এর কিং হারমোনি অ্যাওয়ার্ড নেন তিনি। এটি হচ্ছে ব্রিটেনের রাজার রাজপ্রাসাদ মানে বাকিংহাম প্যালেস, ঠিক তার পাশেই সেন্ট জেমস প্যালেস, ঠিক এই পাশটিতে। এখানেই আজকে 12 জুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রাজার কাছ থেকে কিং হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন এবং এই অ্যাওয়ার্ডটি দেয়া হয়েছে কয়েকটি কারণে। আজীবন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পরিবেশ এবং মানুষের মধ্যে শান্তি রক্ষার্থে কাজ করে গিয়েছেন। এজন্যই এই হারমোনি অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2025 সালে। কিংস ফাউন্ডেশনের উদ্যোগে গত বছর এই অ্যাওয়ার্ড চালু হয়। 2024 সালে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। অ্যাওয়ার্ড গ্রহণের আগে রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে রাজার সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। প্রায় 30 মিনিট দুজনের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। 10 জুন যুক্তরাজ্য সফরে এসেছেন ডক্টর ইউনূস। হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের পাশাপাশি আগামীকাল 13 জুন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখা করবেন প্রধান উপদেষ্টার সাথে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানরত সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে সকাল 9টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারেক রহমানের সাথে এই বৈঠকে সংস্কার, জুলাই গণহত্যা নিয়ে আলোচনা হলেও গুরুত্ব পাবে নির্বাচনের দিন তারিখ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য। পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে, তো এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সব কিছুই আলাপ করবেন। কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন এটা। এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন, আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে। তো কালকে আমরা আশা করছি যে 9টার মধ্যেই ওনারা আসবেন। আসার পরে একটা 1-to-1 মিটিং হবে। এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরও অন্যান্য কেউ থাকবে, সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন। ব্রিটেনের রাজা থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণের মাধ্যমে বাঙালি জাতি ও দেশের জন্য গৌরব বয়ে নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।